অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি। সেখানে আসিফ মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতি কোনো আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষের একটি মুখ। শনিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, আমাদের প্রধান বিচারপতি অত্যন্ত শ্রদ্ধেয়, কিন্তু তার কিছু ব্যাপারে তো অবশ্যই প্রশ্ন ছিল। বিশেষ করে যখন এই আন্দোলনটি হচ্ছিল তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন যে আন্দোলন করে কি আর রায় পরিবর্তন করা যায় কিনা। এটা মানুষ ভালোভাবে নেয়নি। তিনি আরও বলেন, আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক। তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন। এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। ডিবির প্রধান হারুনকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন। হারুন এই আন্দোলনে আমাদের ছাত্রদেরকে আটকে রেখে নির্যাতনের মূল ব্যক্তি ছিলেন। প্রধান বিচারপতি যখন ডিবি প্রধানের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন, আমার তখন খুব অবাক লেগেছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিদেশ গেলে প্রধান বিচারপতির বাসায় থাকেন। এসব বিষয়ে তো তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল। আন্দোলন চলাকালে তিনি মন্তব্য করেছিলেন, এত কিসের আন্দোলন? ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু তিনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। এটা একটা অনভিপ্রেত ঘটনা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো। আমরা মনে করি সুপ্রিম কোর্ট আমাদের মানবাধিকার রক্ষণের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ছাত্র জনতার যে আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপরীতে কাউকে দাঁড় করানো উচিত না। আপনারা ইতোমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করার পরিণাম কি হয়েছে। এমন কিছু হোক আমরা কখনোই চাই না। আমরা আশা করি সবার যেন শুভ বুদ্ধির উদয় হয়। ছাত্র জনতার যে গণ আন্দোলন হয়েছে, এটার আকাঙ্ক্ষার প্রতি যেন আমরা সবাই সম্মান জানাই। রায়হানা মুন, সবার কথা।